আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ভিন্ন পদ্ধতিতে মুরগির মাংস। আর মুরগির মাংস রান্নার জন্য কি কি উপকরণ লাগবে প্লিজ দেখে নিন। লাগবে 6টা শুকনো মরিচ, দিয়েছি 2টা টমেটো মাঝখান থেকে কেটে, নিয়েছি 4 টুকরা রসুন, নিয়েছি 1 টুকরা আদা, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ, আর নিয়েছি একটু পিস্তা বাদাম 1 চামচ। এই উপকরণগুলো 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিব। একটা ফ্রাই প্যানে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিব গোটা জিরা, 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ফেরে 2 ভাগ করে দিয়েছি, একটা তেজপাতা মাঝখান থেকে ফেরে 2 ভাগ করে দিয়েছি। দিয়ে এই উপকরণগুলো একটু হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংস এখানে নিয়েছি আমি 250 গ্রাম। মুরগির মাংসটা দিয়ে সুন্দর করে 1 চিমটি লবণ দিব, 1 চিমটি হলুদ দিব, দিয়ে 5 মিনিট ভালো করে ভেজে নিব। এভাবে একবার বাসায় মুরগির মাংস রান্না করে দেখুন, লোভনীয় স্বাদ হয়, ছোট বড় সবাই খাবে। আমার বাসায় তো সবাই পছন্দ করে এভাবে রান্না করলে, অনেক তৃপ্তি করে খায় সবাই। এভাবে রান্না করলে কোনো মাংস থেকে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু লাগে না। সবাই বলে ব্রয়লার মুরগি রান্না করলে একটু হালকা গন্ধ লাগে, অনেকে খেতে চায় না। তবে এইভাবে একবার বাসায় রান্না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা স্বাদ হয়। আগে যে মশলাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওটা পেস্ট করে নিয়েছি। এখন 5 মিনিট ভাজার পরে মাংসটা পেস্টটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাংসর সাথে। এই তো 10 মিনিট কষানো হয়ে গেল। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার পেস্ট। এখানে সব ধরনের মশলা দিয়েছি আমি। আর দিব 1 টেবিলের একটু বেশি জিরা বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নিব মাংসের সাথে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব।
অফ ক্যামেরায় একটু পানি দিয়েছিলাম, আমি সেটা ভিডিও করতে পারি নাই, তার জন্য সরি। এই তো ভালো করে মাংসটা কষাচ্ছি। মাংস, যে কোনো মাংস রান্না করলে তবে ভালো করে কষানো হলে মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন সব সময় মাংস রান্না করলে ভালো করে একটু মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নেবেন। এই তো কষানো হয়ে গেল, দিয়ে দিব পানি পরিমাণ মতো। যেহেতু আমি আগে থেকে মাংসটা অনেকটা ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি, তাই বেশি পানির প্রয়োজন হবে না। আর মাংসটা আমি ভুনা করব, মিডিয়াম পানি দিলেই হয়ে যাবে। এক কাপের মতন অবশ্য পানি দিছি, এক কাপের একটু বেশি। এই তো হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখুন। হয়ে গেছে। এই তো এখন দিয়ে দিব 4-5টা গোড়া কাঁচামরিচ। কাঁচামরিচ দিলেই এই তো হয়ে গেছে মুরগির মাংস ভুনা। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখুন, ইনশাআল্লাহ অনেক টেস্ট